আল্লাহ বলে, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কান্না আসমান সহ্য করতে পারবে না, আমার বন্ধুর কান্না জমিন সহ্য করতে পারবে না, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। ও জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, মায়ার নবীকে গিয়া সান্ত্বনা দাও। মায়ার নবী যদি বলে তুমি তায়েফের জমিন ধ্বংস করিয়া দিবা, জিবরাইল আমিন এসে মায়ার নবীকে ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আপনি যদি অনুমতি দেন আমি তায়েফের জমিন এখনই ধ্বংস করিয়া দিব। মায়ার নবী বলে, ও ভাই জিবরাইল তোমরা ওরে মারবা না, আজকে মায়ার নবী পাথরওয়ালা জমিন পারাইয়া পারাইয়া তায়েফের জমিনে হাজির। তায়েফের জমিনে গিয়া ডাক দিয়া কয়, ও তায়েফের মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করিও, আর কারো ইবাদত করবা না। আমি এক আল্লাহর পক্ষ থেকে আসছি, আমারে কবুল করিয়া নাও। এই আসমানের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ। একটা মাত্র আল্লাহ, আর কোনো আল্লাহ নাই। ওই আল্লাহর পক্ষ থেকে আসছি, গ্রহণ করিয়া নাও। তায়েফের মানুষেরা বলে, ও তায়েফের মানুষ, ওর কথা শুনবা না, ও হচ্ছে মক্কার পাগল, ওর কথা তোমরা শুনবা না। এরপরেও মায়ার নবী দিনের দাওয়াত দিতেছেন। কাফেরের বাচ্চারা নবীর শরীরের মধ্যে বৃষ্টির ফোঁটার মতো পাথর মারতেছে, এরপরেও নবীজি বদদুয়া দেয় নাই। নবীজি নিজ দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করে আর জন্মভূমির দিকে রওয়ানা। দীর্ঘ 1 মাস কালেমার দাওয়াত দেওয়ার পর একজন মানুষও ইসলাম গ্রহণ করেন নাই। এরপরেও নবীজি বেজার হন নাই। নবীজি তায়েফের জমিন থেকে যখন জন্মভূমির দিকে যায়, নিজ দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করে এমন ভাবে কাফেরের বাচ্চারা পাথর নিক্ষেপ করতেছে, নবীজির শরীর থেকে রক্ত বের হয়ে গেল। রক্তের কারণে জুতা মুবারক আটকায়া গেল। আল্লাহ বলে, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কান্না আসমান সহ্য করতে পারবে না, আমার বন্ধুর কান্না জমিন সহ্য করতে পারবে না, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। ও জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, মায়ার নবীকে গিয়া সান্ত্বনা দাও। মায়ার নবী যদি বলে তুমি তায়েফের জমিন ধ্বংস করিয়া দিবা, জিবরাইল আমিন এসে মায়ার নবীকে ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আপনি যদি অনুমতি দেন
আমি তায়েফের জমিন এখনই ধ্বংস করিয়া দিব। মায়ার নবী বলে, ও ভাই জিবরাইল, তোমরা ওরে মারবা না, আজকে ওরা আমি মুহাম্মদের চিনে নাই, আজকে ওরা জানে না আমি মুহাম্মদ কত বড় ইতিম, আমার মতো ইতিম, আমি কত বড় ইতিম ওরা জানে না। আজকে ওরা যদি জানতো আমার মা নাই, বাবাও নাই, তাহলে আজকে ওরা পাথর মারিয়া তারাইয়া দিত না। জিব্রাইল আমিনকে বলে, ও জিব্রাইল, ওদেরকে তুমি কিছু বলবা না। মায়ার নবী যদি একবার বলতো, তায়েফে জমিনের আজকে নাম নিশানাও থাকতো না। মায়ার নবী এত কষ্ট সহ্য করার পরেও কিন্তু কোনোদিন বদদুয়া দেয় নাই দিনের খাতিরে। কেমন নবী পাইলারে মুসলমান, এখনো নবীরে চিল্লানা। যেই নবীর শরীর থেকে মেশকের ঘ্রাণ আসতো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, মায়ার নবীর গ্রাম মুবারক আমি বোতলের মধ্যে ভরিয়া রাখতাম, আর বড় বড় অনুষ্ঠান হলে সেটা মেশক আম্বর হিসাবে ব্যবহার করতাম। কেমন নবী পাইলারে যুবক, এই নবীরে এখনো চিল্লানা। যেই নবীকে দেখার জন্য খেজুর গাছ কান্না করে করে জাজরা হয়ে গেল উস্তু নেহান। লালাজ হজরে রসুল, লালামি জাদ হামচুয়ার বাবে অকুল। ওই নবীরে আজকে তুমি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়াও নবীরে এখনো চিনতে পারলাম না। ওই নবীরে যদি চিন্তারে যুবক, তাহলে নবীর সুন্নত কাটিয়া নবীরে কাদাইতা না। কেমন নবী পাইলারে আশিক, যে নবীর আদর্শ দেখিয়া কত বেঈমান মুসলমান হয়েছে। কিন্তু তুমি আমি না চাইতে ওই নবীর উম্মত আল্লাহ বানাইছে, এরপরেও তুমি আমি নবীর সুন্নত মতো চলতে চাই না। কেমন নবী পাইলা? হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আয় আল্লাহ, তুমি যদি আমারে নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইতা, আমি নিজের জীবনটাকে বড় ধন্য মনে করতাম। কেমন নবী পাইলাম? ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির মুদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো জামিন। ওই নবীরে আজকে তুমি আমি চিনলাম না। ওই নবী দিনকে টিকিয়ে রাখার জন্য কত কষ্ট করেছেন, হক কথা বলার কারণে কত জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে, এরপরেও হক কথা বলা বন্ধ করেন নাই। কেমন নবী পাইলাম? আমরা নবীকে এখনো চিনতে পারলাম না। ওগো নবীর উম্মতেরা, হইয়াছি দিশাহারা,
নবীর উম্মতেরা হইয়াছি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কি দরাবি ফুল সিরাত মিজানে, নবী বিনে কি দরাবি ফুল সিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার প্রাণে, নবী বিনে কি দরবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কি দরবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কি দরবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কি দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কি দরাবে ফুল সিরাত মিজানে। এই জন্য এই নবীকে আমরা চিনতে হবে, জানতে হবে কেমন নবী ছিল, নবীর আদর্শ কেমন ছিল। সাহাবাই কেরাম নবীর আদর্শকে গ্রহণ করার কারণে আজকে তারা এতটাই দামি হয়েছে, তাদের মতো দামি মানুষ ইতিপূর্বে ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও এমন সম্মানিত মানুষ আর আসবে না। এই জন্য সাহাবাই কেরাম নবীকে অনুসরণ করিয়া তারা আজকে দামি হয়েছেন। আপনি আমিও যদি নবীকে অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, তাহলে আপনি আমি দামি হয়ে যাব, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি বানায় দিবে। এই জন্য প্রথম গুণটা বলেছিলাম, 4টা গুণের প্রথম নাম্বার গুণ পরিশুদ্ধ ঈমান আনয়ন করতে হবে, ঈমানের মধ্যে কোনো ভেজাল যেন না থাকে। এরপরে 2 নাম্বার নেক আমল করতে হবে, আমলের মধ্যে কোনো শিরিক ঢুকানো যাবে না। 3 নাম্বার গুণ হকের কথা সর্বদা বলতে হবে, হকের কথা কোনো দিন কোনো নেতার ভয়ে কোনো আইনের ভয়ে পিছপা হওয়া যাবে না, হকের কথা বলতেই হবে। আপনার আমার নবী এই হককে টিকিয়ে রাখার জন্য নবীজি এত কষ্ট করতে পারলে আপনি আমি কেন পারবো না? এত জেল জুলুম সহ্য করতে পারে, আপনি আমার জীবন তার চাইতে বেশি দামি হয়ে যায় নাই। নবীর গালের মধ্যে যদি চর মারা হতে পারে, আপনার আমার গাল তার চাইতে বেশি দামি হয়ে যায় নাই। নবীর গালের মধ্যে যদি থুতু মারা হতে পারে, আপনার আবার গাল তার চাইতে বেশি দামি হয়ে যায় নাই। নবীকে যদি দেশ ছাড়তে হয়, পবিত্র ঘর ছাড়তে হয়, মক্কা ছাড়তে পারে, আপনার আমার ঘর, আপনার আমার এলাকা, আপনার আমার খানকা তার চাইতে বেশি দামি হয়ে যায় নাই। দরকার হলে গোটা দেশ ছাড়তে পারি, দরকার হলে আমার সন্তান এতিম হবে, আমার বিবির চোখ থেকে অশ্রু ঝরবে, আমার মায়ের কুল খালি হবে, আমার বাবার চোখ থেকে অশ্রু ঝরবে, এরপরেও বিন্দু মাত্র হক থেকে এক চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না। এই জন্য দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য হক কথা বলা বন্ধ করা যাবে না। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হক কথা বলে যাইতে হবে। এরপরে 4 নাম্বার গুণ হচ্ছে সবর। বিপদে আপদে যখন আপনি হক কথা বলবেন, আপনার উপর বিপদ আসবে, এই সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করতে পারেন, সবর করতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমার জন্য পুরস্কার রাখছেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম
আজরহুম বিগৈরি হিসাব। আল্লাহ তাআলা ধৈর্যকারীকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। এই জন্যই আমরা সকলেই এই 4টা গুণের উপর মজবুত থাকার চেষ্টা করব। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলি আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন